গুড মর্নিং বন্ধুরা, রেডি হয়ে গেছি। বলেছিলাম না অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে, এখন যাব জল ভরতে। রেডি হয়ে গেছি জল ভরার সাজে। এরপরে যাব মন্দির, পরপর দেখতে থাকো। আর আমার ছোটবেলার বন্ধুর মেয়ের অন্নপ্রাশন হচ্ছে, যদি আমার পাশেই বাড়ি। চলো তোমাদের দেখাই কোন বাড়িতে হচ্ছে। এই হলো আমার বাড়ি, আর এই আমার বাড়ির পাশেই বন্ধুর বাড়ি। এখানে এটা হলো বাড়ি, কিন্তু প্রোগ্রামটা হবে অন্য জায়গায়। এই জল ভরা হয়ে গেল। এই হলো আমাদের জলপাইগুড়ির করলা নদী। এখান থেকে জল ভরে নিয়ে যাওয়া হচ্ছে। মন্দিরে যাওয়ার জন্য রেডি হচ্ছে বন্ধুরা। 12:20 বাজে, ওদিকে উলু উলু হচ্ছে, সবাই আবার ডাকাডাকি করবে। আসি, চলো তোমাদের মন্দিরে নিয়ে যাই। ওই ওই তোমার এই গানের মতো বলি ওই চলে আসলাম যোগমায়া কালীবাড়ি। এই হলো মায়ের বিগ্রহ। আজ অন্নপ্রাশনের ডেট থাকায় মন্দিরে প্রচুর মানুষের সমাগম ছিল। মায়ের মন্দিরের পাশেই বাবা লোকনাথের মন্দিরে বাবার বিগ্রহের দিকে তাকালে মনে হয় বাবা যেন স্বয়ং বসে আছেন। জলপাইগুড়ি শহরের অতি প্রসিদ্ধ ও ঐতিহ্যপূর্ণ জাগ্রত এই মন্দির। হয়ে গেল মন্দিরে এসে পূজা দেওয়া, পুচকিকে প্রসাদ খাওয়ানো হয়ে গেল। এখন যাচ্ছি বাড়ি। গুড ইভিনিং ফ্রেন্ডস। অন্নপ্রাশন বাড়ি যাওয়ার জন্য সন্ধ্যের সাজে রেডি হয়ে নিলাম। আজকে সারাদিন যা ধকল গেল। একবার জল ভরতে গেলাম, সেই সাজগোজ, শাড়ি পরো, সাজগোজ করো, রেডি হও। বাড়িতে এসেই তাড়াহুড়ো করে আবার মন্দিরে যাব, আবার আর একটা শাড়ি পরলাম, তারপর রেডি হয়ে গেলাম। আমার ছেলে আমাকে ওখানে নকল করছে, এত হাসি পাচ্ছে। আচ্ছা যাই হোক, তুই নকল, এবার কিন্তু আমি ব্যাক ক্যামেরায় তোকে দেখাবো। আচ্ছা যাই হোক, যে দুটো শাড়ি আমি পরেছিলাম সেই দুটো শাড়ি আমি রোদে দিয়ে ভাঁজ করে রেখে দিয়েছি, কারণ ওইভাবে না রেখে দেওয়া যায় না। দুটো শাড়ি রোদে দিয়ে ভালো করে ভাঁজ টাজ করে রেখে দিচ্ছি। এখন আবার এটা পরলাম, এটা আবার কালকে রোদে দেব, দিয়ে রেখে দেব। আর আমি যেই শাড়িটা পরেছি, কিভাবে পরেছি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, ঠিক আছে? শাড়িটা পরেছি আমি যখন স্কুলে পড়তাম, তখন থেকেই না সবাই বলতো, আমাদের তো ক্লাস 9-এর শাড়ি ছিল, 9-10-এ যখন আমি 9-এ পড়তাম আর কি, আমি নাকি খুব সুন্দর শাড়ি পরতে পারতাম। ভালো হয়েছে আমার শাড়ি পরাটা। আর যখন কলেজে পড়তাম তখন তো বান্ধবীরা আমাকে বাড়িতে শাড়ি দিয়ে যেত, আমাকেও শাড়ি পরিয়ে দিয়ে, আমি নিজের শাড়ি পরতাম, আমার বান্ধবীদেরও শাড়ি পরাতাম। এই হলো অন্নপ্রাশনের যার হচ্ছে তার বাবা মা। এই বাবা মা একটু তাকাও। স্টলে ছিল ফুচকা, ভেজ পকোড়া, কফি। প্রোগ্রামটা এখানে হচ্ছে, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ঠিক তার পাশেই। খুব সুন্দর করে সাজানো হয়েছিল। অনুষ্ঠান বাড়িতে যেটা হয়, সবাই মিলে আড্ডা দিচ্ছি। মেনুতে ছিল মটরশুঁটির কচুরি, পনির মশলা, ডাল, বেগুনি ছিল, আমি খাবো না তাই স্টল থেকে নিয়ে এসেছিলাম ভেজ পকোড়া। তারপর আসলো ফুলকপির রোস্ট, মাছ, সবগুলো এত টেস্টি ছিল, ভীষণ টেস্টি। তারপরে চলে আসলো পাবদা মাছ, শেষ পাতে ছিল চাটনি, সন্দেশ, রসগোল্লা। অন্নপ্রাশনের প্রোগ্রাম শেষের দিকে ফুচকা এতগুলো বেঁচে গেছে, পকোড়া শেষ, কফি এখনো আছে। ও এখন আবার কফি খাচ্ছে। অন্নপ্রাশনের প্রোগ্রাম আজকের মতো কমপ্লিট। এখানে সব গিফট নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।